যে তরিকুল ভাই আমাদেরকে একটু বলুন যে এই অঞ্চলে কি কি সমস্যাগুলো রয়েছে এবং কি কি উন্নয়ন কাজ এখনো বাকি রয়েছে বলে আপনার মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বাংলা মিডিয়াকে ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, 11 নম্বর নিজামপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের এইখানে অনেক কাজ বাদ আছে। কন্দকপুর হইতে কানাইনগর যেতে রোডের সমস্যা আছে। এটা আমরা আগামী দিনে চেষ্টা করব রোডটা করার। বাচ্চারা স্কুলে যেতে সমস্যা হয়। অন্য জায়গায় যেমন আপনার সোনা নদিয়া গ্রামের ভিতরে অনেক রোডঘাটের সমস্যা আছে, এগুলো আমরা সংস্কার করব। যে রোডগুলোর সমস্যা আছে আমাদের নিজামপুর ইউনিয়নে, ইনশাল্লাহ আগামীতে আমরা এই কাজগুলো সমাপ্ত করব। এই অঞ্চলে আমরা সরেজমিনে এসে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে আপনার পানির ব্যবস্থাও আছে। মৌসুমে এই অঞ্চলে পানি জমে যায় এবং সেই পানিগুলো ঠিকমতো নিষ্কাশন হয় না। সে সম্পর্কে আপনাদের পরবর্তী উদ্যোগ আছে কি বা সরকারের আছে কি একটু বলুন। হ্যাঁ, অবশ্যই আমাদের উদ্যোগ আছে। আমাদের বেতনাগুলো ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে সবাই তারা নিজেরাই চাষ করত, বিভিন্ন জায়গায় বাঁধ বেঁধে, তাতে পানি যেতে সমস্যা হতো। কিন্তু সেগুলো আমরা এখন চেষ্টা করছি খাল খনন করার জন্য। ইতিমধ্যে 27 তারিখে আমাদের প্রধানমন্ত্রী আসছে। প্রধানমন্ত্রী আসলে এই খালটা খনন করলে আমাদের এখান থেকে অনেক খাল আছে একসাথে সংযুক্ত করে দেবে, কেটে দিলে আমাদের উপকৃত হবে। আমি সর্বপ্রথম বাংলা মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আজকের এই সংক্ষিপ্ত পথসভায় সাক্ষাৎকারে নেওয়ার জন্য। আমি সর্বপ্রথম বলতে চাই, আমরা বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগের যশোর জেলার এই শার্শা থানা খুবই কৃষিবান্ধব দেশ এলাকা। এই এলাকায় আমরা খুবই অবহেলিত, খুবই নির্যাতিত। আমাদের উপরে কৃষির উপরে অনেক নির্যাতন নেমে আসে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মাধ্যম দিয়ে। আমি চাই আগামী 27 তারিখ আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের শার্শার মাটিতে আসছেন, আমরা তার কাছে আকুল আবেদন করব। আমাদের এই শার্শা থানায় 3টা এলাকা আছে। একটা আছে সোনামুখী বিল, একটা হচ্ছে বনমান্দার বিল। এই বনমান্দার বিলের অসংখ্য চাষিরা এই চাষের উপর নির্ভরশীল, অথচ এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, ডুবে যায় বেশি সময় এই পার্শ্ববর্তী ইন্ডিয়ার পানি দ্বারা, এবং এই খাল সব বিভিন্ন ব্যক্তির দ্বারা আটক আছে। আমরা চাই এই খালগুলো অবমুক্ত করে এই বনমান্দার এলাকা সহ নিজামপুর ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আমাদের নিজামপুর ইউনিয়নে যা খাল আছে, বিল আছে, নদী আছে, এগুলোকে অবমুক্ত করে সাধারণ চাষিদের সুবিধার্থে ব্যবহার করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 31 দফার ভিতরে যা কিছু আছে পর্যায়ক্রমে, উনি তো সরকারে আসতে কিছুদিন, বেশি দিন এখন হয়তো 2 মাস বা 3 মাস হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের এই যে অবদার খাল, ইতিমধ্যে খাল কাটা প্রায় শেষ। আবার আমাদের উলুসি যে খালটা খনন করার জন্য উনি 27 তারিখে দিন দিয়েছে, উনি আসছেন। এই যে ভাইনা কানাইনগর যে একটা স্কুল আছে, খুব অতি দূরত্ব জায়গা, উনি ওই জায়গাটা এক কোলে পড়ার কারণে আমাদের সমাজের সুশীল লোক ওখানে জাতি যেতে পারে না, কারণ রাস্তার এত বড় সমস্যা। স্কুলের 3-4টে গ্রামের স্কুল, ওখানে বাচ্চারা পড়াশুনো করে, ওনারা বৃষ্টি হলে কাদায় স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। আমি আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন এই রাস্তাটার দিকে একটুকু নজর দেয়।